তেমনি আমরা যেমন রোগগ্রস্ত হয়ে যাই, অসুস্থ হয়ে যাই, তার প্রতিকারের জন্য আমরা যেমন ডাক্তারের কাছে ছুটি, তেমনি এই মানব জীবনে অসুস্থতা আছে, মানব জীবনে সার্থক করে তোলার জন্য আমরা একা পারি না। যেমন অসুস্থ হলে আমাদের ডাক্তারের কাছে যেতে হয়, ওষুধ খেতে হয়, তেমনি এই জীবনে আমাদের এই মানসিক চিন্তা ভাবনা, মানসিক উন্নতি করার জন্য তেমনি আমাদের দয়াল ঠাকুর, ডাক্তার রূপী দয়াল ঠাকুরকে ধরতে হবে। তাই আমাদের মানসিক পরিস্থিতি সমস্ত কিছু পাল্টে যাবে। যে ভাগ্য বিধাতা আমাদের লিখে দিয়েছেন, সেই বিধাতা ভাগ্য পাল্টে যাবে, একদম পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। যদি ভাগ্যে লেখা থাকে আমাদের জ্বর হয়েছে, সেই জ্বর যদি ওষুধে সারতে পারে, তাহলে আমাদের যে ভাগ্যের যে লিখন দয়াল ঠাকুরের করুণায় তার নাম ধ্যান যদি আমরা অন্তরের অন্তরস্থল থেকে করি, তাহলে সমস্ত কিছুই পাল্টে যাবে। নামে মানুষের আয়ু পর্যন্ত বৃদ্ধি হয়। এর আগে আমি এক জায়গায় বলেছিলাম, নামের যে কম্পনের ফলে সমস্ত শরীর থেকে যত রোগ বিসুখ সব বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে আমাদের আয়ু পর্যন্ত বৃদ্ধি হয়ে যায়। দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলে বীরভূমে শিউরির একজন অধ্যাপক আছে, তার মাকে দীক্ষা দেওয়া হয়েছিল, তার কুষ্ঠিতে লেখা ছিল 50 বছর তার আয়ু। কিন্তু সেই মার দীক্ষা দেওয়ার পরে তিনি প্রতিদিন 3:30টার সময় উঠতেন সকাল, ওদিকে আবার বিকাল, রোজ প্রার্থনার আগে পর্যন্ত তিনি নাম ধ্যান কঠোর ভাবে করে যেতেন এবং তার আয়ু বেড়ে গেছে। এটা গল্পের কথা না, তিনি এখন জীবিত। বীরভূমের শিউরি মন্দিরে যাবেন, দেখতে পাবেন এখন তিনি জীবিত। তার বয়স 88 বছর, 50 থেকে 88 হয়ে গেছে এবং 2 তলা থেকে 3 তলায় উঠছে। তাই হোক, তাহলে এই নামে আমাদের আয়ু বৃদ্ধি হয়। এবারে আবার অনেকে আমরা আছি যে দয়াল ঠাকুর যদি হয়, তা আমাদের তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত আছে, আমরা তো কৃষ্ণ মন্ত্রে ধরে আছি, তাহলে আমাদের দয়াল ঠাকুরের না ধরলেও তো হয়। কেন, তিনিও গুরু, তিনিও ভগবান। দয়াল ঠাকুর যদি ভগবান হয়, তিনিও ভগবান, তাকে ধরতে তাহলে তো হবে না। হ্যাঁ, কেন হবে না? এটা বলি। প্রথমে কি এলেন? শ্রী হরি। হরি তারপরে এলেন কে? রামচন্দ্র, ভগবান রামচন্দ্র। হরি আমাদের তখন হরি হরি করে আমাদের সমস্ত উদ্ধার হয়েছিল, উদ্ধার হয়েছিল, সেসব কথা আপনারা জানেন। রামচন্দ্র এলেন, তখন আমাদের মূল মন্ত্র কি হলো? হরে রাম হরে রাম। তাই এখন হরিকে বাদ দেওয়া হয়নি, কিন্তু হরিকে পূরণ করে রামচন্দ্র এলেন, হরে রাম হরে রাম। তারপরে যখন ভগবান কৃষ্ণ এলেন, তখন কি হলো? হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ। দেখুন, সেই হরি আছে, রাম আছে, কৃষ্ণ আছে, কিন্তু আমরা ধরছি আবার কাকে? সেই হরি রাম, তারাও থাকছেন